আমরা বললাম, ওগো রব, আমরা আপনার ইবাদত করব, তবে কিভাবে আমরা ইবাদত করব? আমরা তো ইবাদত করার জন্য আমাদের একটা গাইডলাইন দরকার। সেই গাইডলাইন আমাদের জন্য দিয়েছেন কে? সেই গাইডলাইনের নাম কি? সবাই বলুন। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাদের জন্য গাইডলাইন হিসেবে দিয়ে দিলেন। রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করলাম, ওগো রব, আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার ইবাদত করার জন্য, তবে আমরা আপনার কেন কিভাবে ইবাদত করব? আপনি আমাদেরকে সেই রাস্তাটা একটু বাতিয়ে দেন। রব্বুল আলামিন আমাদেরকে সেটা জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব নাজিল করেছি দুনিয়ার মানুষদেরকে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে খারাপ পথে নিয়ে যাবে। নামাজ পড়তে যাবে আমার গোলামেরা, আমার গোলামি করার জন্য আমাকে সেজদা দিতে যাবে, কিন্তু শয়তান সেজদা থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে গান বাজনা, গানের আসরে নিয়ে যাবে। আর আমি রব্বুল আলামিন এই কিতাব দিয়ে দিয়েছি। এই কিতাব মানুষ পড়ে অন্ধকারচ্ছন্ন থেকে আলোর দিকে চলে আসবে। রব্বুল আলামিন আমাদের জন্য এই কিতাব হেদায়েতের পথের দিশা, দিক নির্দেশনা হিসাবে আমাদেরকে দিয়ে দিলেন। এই কিতাব মানুষদেরকে অন্ধকারচ্ছন্ন থেকে আলোর দিকে নিয়ে আসবে। মহান রব্বুল আলামিন শুধু আমাদেরকে এটাই বলেন নাই, যেই সমস্ত মানুষগুলো নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, যারা নিজেদেরকে মুত্তাকি বলে পরিচয় দিবে, ওই সমস্ত সকল মানুষদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক, পথ দিক নির্দেশনায় কোরআন তাদেরকে দেখাবে। শুধু তাই নন, এই কোরআন হচ্ছে মানুষদের জন্য উপদেশ। রব্বুল আলামিন আমাদেরকে সেই কথাটি জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই কোরআন তোমাদের জীবনের মধ্যে ধারণ করা, তাহলে মুত্তাকিদের জন্য এটি হচ্ছে পথ প্রদর্শক। আর যারা এটাকে পথ দিক নির্দেশনা হিসাবে মেনে নিবে, তাদের জন্য হচ্ছে এই কোরআন উপদেশ স্বরূপ। আবার কোরআনুল কারীমের 1 নম্বর, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো অবকাশ নেই। কোন মানুষ আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে অনেক বই আবিষ্কার হয়েছে, সকল বইয়ের ভুল ধরতে পেরেছে, এই কোরআনের ভুল কখনো কেউ ধরতে পেরেছে? কখনো কেউ ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তোমরা যদি এই কোরআনের ভুল ধরতে আসো, তাহলে তোমরা নিজেদের ভুলগুলো খুঁজে পাবে, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন যদি তোমরা পড়ো, তাহলে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে যিনি কোরআন নাজিল করেছেন, তিনি কে? রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন পথ দিক নির্দেশনা হিসাবে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। এবার আপনারা বলুন, এই কোরআন যদি আমরা আমাদের জীবনের মধ্যে ধারণ করি, এই কোরআন যদি আমরা আমাদের জীবনের মধ্যে ধারণ করি, আমরা যদি এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে যদি পথ দিক নির্দেশনা হিসাবে কোরআনকে মেনে নিই, তাহলে আমাদের সম্মান এবং মর্যাদা যিনি বৃদ্ধি করবেন, চিৎকার মেরে বলুন, তিনি কে? রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কেমন সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন, আপনারা ইতিহাসের দিকে তাকান। ইসলামের প্রথম যুগে যখন এই কোরআন নাজিল হচ্ছে, ঠিক সেই সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে তিনি যখন দাওয়াত দিচ্ছেন, তখন মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সীমাহীন জুলুম আর অত্যাচার করছে, নির্যাতন করছে। দুনিয়ার মানুষগুলো যখন
কাফের এবং মুশরিকরা সীমাহীন জুলুম এবং নির্যাতন করছে, ঠিক সেই সময়ে এই কোরআনের আলোতে আলোকিত হয়ে অসংখ্য অগণিত মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যাদেরকে এই কোরআনের জন্য কবুল করেছেন, যেই সমস্ত মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করেছেন, তাদের সম্মান এবং মর্যাদা যিনি বৃদ্ধি করেছেন, চিৎকার মেরে বলুন তিনি কে? রব্বুল আলামিন কেমন সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করেছেন তাহলে আপনারা শুনুন। যখন ইসলামের প্রথম যুগে মুসলমানদের উপর সীমাহীন জুলুম আর নির্যাতন চলছে, ঠিক সেই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় কাফের এবং মুশরিকদের দুইজন বড় বড় কাফেরদের জন্য দোয়া করেছে। ওগো রব, আপনি দুইজন কাফেরের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের মধ্যে একজন ছিল আবু জাহাল, আরেকজন ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের জন্য, কোরআনের জন্য যিনি কবুল করেছেন তিনি কে? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা বিহাব্বি হাযাইনির রাজুলাইনি বিআবি জাহলিন আও বিআমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর আবু জাহালের জন্য দোয়া করলেন। বিশ্বনবী বললেন, ওগো রব, আপনার কাছে ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহালের মধ্যে, তাদের দুইজনের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি ইসলামের জন্য কবুল করুন, তার মাধ্যমে আপনি ইসলামটাকে শক্তিশালী করুন। সাইয়্যিদনা ওমর ফারুকের জন্য দোয়া করার পরে রব্বুল আলামিন ওমর ফারুকের জন্য দোয়াটা কবুল করলেন। এবার সাইয়্যিদনা ওমর ফারুক বিশ্বনবীর পিছনে পিছনে ঘুরছেন। বিশ্বনবী যেই দিকে যান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই দিকে যান। এবার সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে, বাইতুল্লাহর মধ্যে তিনি নামাজ পড়ছেন। ওমর ফারুক নবীজিকে ফলো করতে করতে তিনি নামাজ পড়ার, নবীজিকে ফলো করতে করতে তিনি বাইতুল্লাহর দিকে চলে আসলেন, পবিত্র কাবার দিকে চলে আসলেন। তখন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন নবীজি মধুর সুরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। ও মিয়া, আমাদের দেশের কারি সাহেব এবং বিভিন্ন রাষ্ট্রের কারি সাহেবের তেলাওয়াত যদি এত সুন্দর হয় তাহলে একবার কল্পনা করুন যার উপর কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কেমন সুন্দর হবে। আল্লাহু আকবার। নবীজির মুখনিসৃত বাণী শুনছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবীর মুখনিসৃত বাণী কোরআন শুনছেন আর ওমর অবাক হচ্ছেন। নবীজি তখন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। পাগল পারা হয়ে ওমর ফারুক শুনছেন। এমন সময় ওমর ফারুক মনে মনে ভাবলো, ওই যে কাফের এবং মুশরিকরা বলেছে মুহাম্মদ একজন কবি, এই জন্য ওমর ফারুকের মনে আসলো যে মুহাম্মদ মনে হয় একজন কবি। ঠিক সেই সময় বিশ্বনবী পড়া আরম্ভ করলেন, ওয়ালাউ তাকাউ ওয়ালা তাহিনু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়া আরম্ভ করে দিলেন। তিনি পড়তে লাগলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, এটি কোনো মানুষের বানানো, এটি কোনো কবির কবিতা নয়, এটি কেবলমাত্র একমাত্র একজনের পক্ষ থেকে নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন তিনি কে? রব্বুল আলামিন এই আয়াতগুলো বিশ্বনবী তখন পড়ছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ফারুকের মনের কথার উত্তর দিয়ে দিল, ওমর এবার মনে মনে ভাবলো, কি ব্যাপার, আমার মনের খবর কিভাবে মুহাম্মদ জানলো? তাহলে মুহাম্মদ একজন গণক। এবার বিশ্বনবী দ্বিতীয় আয়াত পড়া আরম্ভ করলেন। বিশ্বনবী পড়লেন যে এটা কোনো গণকের কথা নয়, নিশ্চিত তোমরা অল্প সংখ্যক লোক এর থেকে উপদেশ গ্রহণ করবে। তখন এবার ওমর ফারুক বলল, এটি কোনো কবির কবিতা নয়, আবার এটি কোনো গণকের কোনো কথা নয়, তাহলে এটা কার কথা? আপনারা বলুন তো দেখি, এই কোরআনে যা আছে এগুলো কার কথা? আরো জোরে বলেন, এগুলো কার কথা? বিশ্বনবী আবার পড়া আরম্ভ করলেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, যিনি নাজিল করেছেন তিনি কে? রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আবার ওমর ফারুক মনে মনে ভাবলো, কি ব্যাপার, আমার মনের সকল উত্তর তো মুহাম্মদ দিয়ে দিচ্ছে,
তার মনে শান্তি পেল না, বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে গেল, ঘুমালো, ঘুমানোর পরেও তার মনে শান্তি আসছে না। ঠিক সেই সময় ওমর ফারুক এবার মনে ভাবলো, আমি যেই মুহাম্মাদের কারণে আমাদের অনেক মানুষ তার ধর্মে গিয়ে আমাদের ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করছে, আমি আর সেই মুহাম্মাদকে এই দুনিয়ার মধ্যে জীবিত রাখবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই চিন্তা করলেন, তখন তিনি এবার নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন, যে আজকে মুহাম্মাদকে আমি হত্যা করে ফেলবো। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার নবীর গায়ের উপরে একটা ছোপা পর্যন্ত দেওয়ার, একটা ছোবল পর্যন্ত দেওয়ার দুনিয়ার কোনো মানুষের কখনো ক্ষমতা নেই। আমার নবীকে যিনি বাঁচিয়ে রেখেছিলেন, সবাই চিৎকার মেরে বলুন তিনি কে? বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে ওমর ফারুক বের হলো। বের হওয়ার পরে এবার পথিমধ্যে তার একজন বন্ধু নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হলো। নঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হওয়ার পরে নঈম বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, ওমর কোথায় যাচ্ছ? তখন সাইয়্যিদনা ওমর ফারুক বলল, আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি, কারণ সে আমাদের অনেক লোককে দিন থেকে, ইসলাম থেকে, আমাদের যেই ধর্ম আছে এই ধর্ম থেকে সে সরিয়ে নিচ্ছে, এই জন্য তাকে দুনিয়ার মধ্যে আর রাখবো না। সাইয়্যিদনা ওমর ফারুক এই কথা বলার পরে তখন নঈম বিন আব্দুল্লাহ বলল, ওমর আগে মুহাম্মাদকে পরে হত্যা করিও, তোমার ঘরের খোঁজ নিয়ে দেখো তোমার বোন আর বোনের জামাই একসাথে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে হত্যা করার জন্য যেই ওমর যাচ্ছে, সেই ওমরের বোন আর বোনের জামাই তারা কিছুক্ষণ পূর্বে বিশ্বনবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গিয়েছে। তখন এবার ওমর ফারুকের মাথা আর গরম হয়ে গেল। তিনি আবার তার বোন এবং বোনের স্বামীর বাড়ির দিকে রওনা হলেন। তাদেরকে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন। এমন সময় খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদনা ওমর ফারুকের পায়ের শব্দ শুনে তিনি এবার ঘরের দরজার পিছনে লুকিয়ে গেলেন। এই দিক থেকে ওমর ফারুকের জন্য ঘরের দরজাটা খুলে দেওয়া হলো। ওমর ফারুক ঘরে ঢুকেই তার বোনের স্বামীকে বলল, তোমরা নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছ। এই কথা বলেই তিনি তার বোনের স্বামীকে মারা শুরু করলো। মারতে মারতে তাকে যখন রক্তাক্ত করে ফেললো, তার বোন এসে বোনের স্বামীকে যখন বাঁচাতে আসলো, তখন বোনকে ইচ্ছা তরফে মারলো। ওমর ফারুক বোনকেও মারার পরে বোনের গায়ে দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। ওমর ফারুকের বোনের একটি কথা, ও ভাই ওমর, তুমি যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও আমি কখনো মুহাম্মাদের দ্বীন গ্রহণ করব না। আল্লাহু আকবার। ওমর বলল, ও বোন, কখনো তোমাকে আমি মারি নাই, কিছু করে নাই, তাহলে কি বেঁচে মুহাম্মাদের দ্বীনের মধ্যে? আমি আসার পরে তোমরা কি যেন পড়ছিলে সেটা আমাকে একটু দাও। ওমর ফারুকের বোন বলল, ও ভাই, তুমি নাফাক, তুমি পবিত্র হয়ে আসো, তাহলে তোমাকে দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পবিত্র হয়ে আসলেন। আসার পর কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা তার হাতে উঠিয়ে দেওয়া হলো। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখনকার সময় তিনি ছিলেন আরবি ভাষার সবচেয়ে বড় পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন। তিনি আবার পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর ফারুক এই সূরা থেকে কয়েকটি আয়াত পড়ল। তিনি অবাক হয়ে গেলেন। তার মনের সকল প্রশ্নের উত্তর যিনি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? ওমর বলল, ও আমার বোন, আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে যাও মুহাম্মাদের কাছে, যেই মুহাম্মাদের কল্লা কাটার জন্য আমি আমার ঘর থেকে বাইর হয়ে গিয়েছি, সেই মুহাম্মাদের কাছে গিয়ে আমি আমার কল্লাটা দিয়ে আসবো। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এবার তার বোনকে নিয়ে একসাথে বিশ্বনবীর কাছে আসলো। এইদিকে বিশ্বনবীর কাছে খবর আসলো, হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসলো যে ওমর আসছে মুহাম্মদকে হত্যা করার জন্য। তারা সবাই বলল, হামজা রাদিয়াল্লাহু আনহু বলল, ওমর যদি আজকে আমার ভাতিজা মুহাম্মাদের কিছু করে, তাহলে আমি তার এক বিন্দুও কিছু রাখবো না। কারণ হচ্ছে বিশ্বনবীর গায়ে যদি কোনো মানুষ কখনো আঘাত করে, বিশ্বনবীকে যদি কোনো মানুষ কখনো গালি দেয়,
তাহলে আমরা মুসলমান হয়ে কখনো সহ্য করতে পারি না। সাইয়্যিদনা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও তাই করলেন। ওমর ফারুক যখন তিনি বাড়ির কাছে আসলেন, বিশ্বনবী তাকে বলল, ও আমার চাচা হামজা, আপনি সরে যান, ওমর আমাকে মারার জন্য আসছে না। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য এর পূর্বে দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে আসলো। আসার পর বিশ্বনবীকে বলল, ও নবী, আমি আপনার কল্লা কাটার জন্য আসছি, এখন আমি আমার কল্লা কাটবো না, আমি আপনার কাছে এসেছি, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুককে ইসলামের জন্য কবুল করলেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ। আজও আছে না নাই? ওমর ফারুকের এই ঘটনাটা আপনাদেরকে শোনানোর একটা কাহিনী আছে। কারণ হচ্ছে ওমর ফারুকের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ সাহাবী, তাদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন এই ওমরের সম্মান এবং মর্যাদা দিক থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে করে দিয়েছেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যুন লাকানা ওমর, তবে আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, আমার আল্লাহ ওমরকে বানিয়ে দিত। সুবহানাল্লাহ। দেখেন, এই কোরআনের কারণে সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর তার যখন কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সবাই যখন তাকে দেখলে ভয় পেত, যখন মক্কার জমিনে সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সেই ওমরকে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার পর এই কোরআনের কারণে তার সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তাহলে আমরাও যদি কোরআন শিখি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করে আমাদের সম্মানও যিনি বৃদ্ধি করবেন তিনি কে? শুধু ওমর ফারুক নয়, যত সাহাবী তখনকার সময় এখন পর্যন্ত যারাই কোরআনকে নিজেদের বুকে ধারণ করে কোরআন অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করছে, তাদের সম্মান যিনি বৃদ্ধি করছেন তিনি কে? এরপরে আরেকজন সাহাবীর কথা বলি, যার কোন সমাজের মধ্যে দাম ছিল না, যিনি ছিলেন গোলাম, তিনি হচ্ছেন সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার ফলে তার যেই মালিক ছিল উমাইয়া ইবনে খালদ, তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে। এরপরে তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ছাড়িয়ে আনলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বৃদ্ধি করেছেন আমার ভাইরা। বিশ্বনবী যখন এই মেরাজে গিয়েছিল, সেই মেরাজে যাবেন, বেলালের সম্মান কিসের কারণে বৃদ্ধি হলো? সবাই চিৎকার মেরে বলুন, কিসের কারণে বৃদ্ধি হলো? আরো জোরে বলুন। এই কোরআনের কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান বৃদ্ধি হলো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু ভালোভাবে মনোযোগ দেন। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা বলেন, এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজানের সম্মান কম না বেশি? কেমন বেশি? রব্বুল আলামিন আমাদের জন্য স্পেসিফিক ভাবে 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, দুনিয়ার মানুষদের জীবনের পথ দিক নির্দেশনা হিসাবে, দুনিয়ার মানুষদের চলার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 12টি মাস তিনি স্পেসিফিক ভাবে দিয়ে দিয়েছেন। এই 12টি মাসের কোন মাসের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই। 11টি মাসের কোন মাস আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে নাম ধরে কোরআনের মধ্যে বলে নাই। কিন্তু রমাদানের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর মধ্যে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসেই যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? এই কোরআন নাজিল করেছেন এবং কোরআনকে সত্য মিথ্যার পার্থক্য হিসাবে দুনিয়ার মানুষদের জন্য
দুনিয়ার মানুষদের চলার পথ দিক নির্দেশনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষদের জন্য দিয়ে দিলেন। এবার আপনারা বলেন, সবচেয়ে 12টি মাসের মধ্যে কোন মাসের সবচেয়ে দাম বেশি? এই রমজান মাসের। দেখেন, একটি রোজা যদি কোনো মানুষ পালন করে, রমাদান মাসের এইভাবে 30টি রোজা যদি কোনো মানুষ পালন করে, তার জন্য মহান রব কি পুরস্কার রেখেছেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার কোন মানুষ যদি আমার কোন উম্মত যদি রমজান মাস পেল, এই মাস পাওয়ার পরে সুন্দরভাবে এই মাসের 30টি রোজা সে তার জীবনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করলো, তাহলে রব্বুল আলামিন ওই মানুষের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, তার সকল জীবনের গুনাহ মাফ। এরপরে আসেন, এই কোরআন নাজিল হয়েছে কোন রাতের মধ্যে? লাইলাতুল কদরের রাতের মধ্যে। লাইলাতুল কদরের রাতের কথা, শবে কদরের রাতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, এই রাতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। মানে এই রাতের কথা আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে দিয়ে একটি সূরা নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় এই কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। বিশ্বনবীর উপর এই আয়াত নাজিল করার পরে নবীজিকে আল্লাহ তাআলা আবার পাল্টা প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন নাকি এই রাতের মর্যাদা কত বেশি? এই রাত কি? এই রাত সম্পর্কে আপনি কি জানেন? নবীজিকে প্রশ্ন করার পরে আবার রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন। রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হচ্ছে 1000 মাসের চাইতেও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। ও মিয়া, একটু খেয়াল করুন, যেই কোরআনের কারণে রব্বুল আলামিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাবের সম্মান এবং মর্যাদা এত বৃদ্ধি করলেন, যেই কোরআনের কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো যেই মানুষের তার জীবনের মধ্যে কোনো দাম ছিল না, সেই বেলালের সম্মান এবং মর্যাদা যদি এত বৃদ্ধি হয়, সেই বেলালের পায়ের আওয়াজ যদি জান্নাতের মধ্যে নবীজি শুনতে পান, যেই কোরআন রমাদান মাসে নাজিল হওয়ার পরে সেই কোরআনের রমাদান মাসের সম্মান এবং মর্যাদা যদি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতের সম্মান এবং মর্যাদা যদি আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দেয়, তাহলে এবার আপনারা বলুন, এই কোরআন যদি আমি আপনি আমাদের নিজেদের মধ্যে ধারণ করি, নিজেরা যদি নিজেদের বুকের মধ্যে ধারণ করি, তাহলে আমাদের সম্মান এবং মর্যাদা যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল কারীম নাজিল হয়েছে, আমাদের নবীজির সম্মান এবং মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? তিনি শুধু নবী নয়, তিনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। মেরাজের রজনীতে পবিত্র বাইতুল মুকদ্দাসের মধ্যে বিশ্বনবীকে সবার সামনে ইমামতি করিয়ে যিনি সকল নবীদের নেতা বানিয়ে দিয়েছেন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন রব্বুল আলামিন নাজিল করেছে। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা ঈমান আনবে, এরপরে নেক আমল করবে, মুহাম্মাদের উপরে যেটা নাজিল হয়েছে তার উপর ঈমান আনবে এবং মুহাম্মাদের উপর ঈমান আনবে,
তাদের সকল জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এবং তাদের সম্মান এবং মর্যাদা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এবার আপনারা আরেকবার ভালোভাবে চিন্তা করুন। আপনাদের কাছে এবার আমার প্রশ্ন, আপনারা যদি আপনাদের নিজেদের মধ্যে কোরআন ধারণ করেন, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআন শোনান, সন্তানদেরকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, তাহলে আপনাদের লাভ আছে না নাই? আপনাদের সম্মান এবং মর্যাদা যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমাদের সম্মান এবং মর্যাদা সব কিছু আল্লাহ তাআলা বৃদ্ধি করেন শুধুমাত্র এই কোরআনুল কারীম কারণে। সুবহানাল্লাহ বলেন। কোরআন ব্যতীত আমাদের সম্মান এবং মর্যাদা এত বৃদ্ধি হয় না। কোরআন ব্যতীত মানুষ যেই দিকে যাবে কখনো মানুষের সম্মান বৃদ্ধি হবে না। এবার আসেন, আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করি তাহলে আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি হবে। এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই তাহলে তাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? এরপরে আবার যদি কোরআন থেকে আপনি মুখ সরিয়ে নেন, কোরআন থেকে যদি কোরআন না শিখেন, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনি রাস্তাঘাটে হাঁটছেন, কিভাবে হুজুর আলোচনা করছে আপনি সেটা শুনছেন, কিন্তু হেদায়েতের জন্য মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসে আপনি বসছেন না, তাহলে এবার আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলুন। কেমন ভয়ঙ্কর আকারে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন। যারা এই কোরআন থেকে মুখ সরিয়ে নেবে, কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করবে না, ব্যক্তি জীবন যদি তারা পরিচালনা না করে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এই কোরআন অনুযায়ী যারা পরিচালনা করবে না, রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রেখেছেন তিনটা। সবাই বলুন কয়টা? এক নম্বর, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আমার ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে প্রথম নম্বরে কিয়ামতের রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণময় করে দিবে। দ্বিতীয় নম্বরে ওই সমস্ত মানুষদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন তার কোনো কিছুই তার উপকারে আসবে না, আপন মা তার থেকে বিদায় নেবে, তার আপন ভাই তার থেকে বিদায় নেবে, নিজের আপন বোন তাকে ভুলে যাবে, ঠিক সেই সময়ে রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। সর্বশেষ তৃতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী তাদের বিরুদ্ধে মামলা করবে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই কোরআন তার সন্তানকে শিখায় নাই, নিজে শিখে নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআন অনুযায়ী সে তার জীবনকে গঠন করে নাই। এই জন্য রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে স্বয়ং বিশ্বনবী নিজেই তার বিরুদ্ধে মামলা করবে। নাউযুবিল্লাহ। আমরা কোরআন শিখবো তো, কোরআন অনুযায়ী আমাদের সন্তানদেরকে গঠন করব তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানদেরকে আমরা গঠন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলো বলেছে এই কথার উপর আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।